বর্তমানে এখন আমি যেই জায়গাটার মধ্যে অবস্থান করতেছি এইটা হচ্ছে কাজলা ব্রিজ সংলগ্ন একটা এলাকা, আরকে মার্কেট আমার পিছনে। আর আজকে ফাইনালে আমরা মেক করব হচ্ছে কোনাপাড়া গ্রিন ভ্যালি যেটা, সেইটা মেক করব আজকে। দেন হচ্ছে এটা হচ্ছে কাজলা ব্রিজ সংলগ্ন একটা জায়গা। মানে দেখানোর চেষ্টা করব যতটা পারা যায় এই এক ভিডিওর মধ্যে, একটা সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন দেবো যে আপনারা হচ্ছে যাত্রাবাড়ি থেকে কিভাবে হচ্ছে কোনাপাড়া গ্রিন ভ্যালি ল্যান্ডে যাবেন। আর এই যে পিছনেই কিন্তু আরকে মার্কেটটা, এই শপিং মলটার সামনে থেকে আজকে আমাদের এই ভিডিওটা শুরু হবে। চলুন বেশি কথা না বলি, এখন আগে যাওয়া যাক জায়গা মতো। চলুন। ইন্ট্রো দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন যে আমরা আজকে কোথায় যাব। হ্যাঁ, আজকে আমরা চলে যাচ্ছি কোনাপাড়া গ্রিন ভ্যালি নামক মিনি কক্সবাজারে। তো ওটা যদিও আগে ছিল গ্রিন ভ্যালি, কিন্তু এখন ওইটার নতুন নামকরণ করা হয়েছে কোনাপাড়ার মিনি কক্সবাজার। অনেকে এটাকে গ্রিন ভ্যালি নামে চেনে, আবার অনেকেই এটাকে কিন্তু মিনি কক্সবাজার হিসেবে চিনে থাকে। তো আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ মিনি কক্সবাজার যাওয়া এবং ওখানে গিয়ে কি আপনারা দেখতে পাবেন, বাচ্চাদের কি রাইডগুলো আপনারা পেয়ে যাবেন, আপনাদের কত যাওয়া আসায় খরচ পড়বে এবং ওখানে গিয়ে আমাদের কত খরচ হলো, আমরা কিভাবে গেলাম, এইগুলো সম্পূর্ণই কিন্তু এই ভিডিওতে থাকবে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো আপনাদের কোনাপাড়ার গ্রিন ভ্যালি এবং মিনি কক্সবাজারে যেতে হলে সর্বপ্রথম চলে আসতে হবে ঢাকা যাত্রাবাড়ি, এবং যাত্রাবাড়ির ফলের বাজারের সামনে থেকে আপনারা পেয়ে যাবেন রিক্সা, অটোরিক্সা। আবার কোনাপাড়ায় যাওয়ার জন্য কিন্তু আপনারা বাস, লেগুনা, মিনি বাস এইসব জাতীয় কিন্তু অনেক ধরনের গাড়িগুলো পেয়ে যাবেন। যদি আপনারা রিক্সায় যান তো আপনাদের কোনাপাড়া যেতে পার পারসন ভাড়া পড়বে 60 টাকা। আর যদি আপনারা বাসে যান সেই ক্ষেত্রে আপনাদেরকে 10 টাকা করে প্রতি ভাড়া গুনতে হবে। এবং কোনাপাড়া বাস স্ট্যান্ড নামার পরে ওখান থেকে কিন্তু আপনারা অনায়াসে রিক্সা বলেন, লেগুনা, অটোরিক্সা এইগুলো কিন্তু 10 টাকা করে ভাড়া নেবে। আর এই 10 টাকা 20 টাকা ভাড়া দিয়ে আপনারা অনায়াসে চলে যেতে পারবেন গ্রিন ভ্যালি এবং শর্ট স্পিড যেটাকে বলা হয় মিনি কক্সবাজার। এখন রানিংয়ের উপরে আমরা যেই জায়গাটা স্টে করতেছি, এইটা আমার পিছনে যেটা পার হয়ে গেছে এটা হচ্ছে কোনাপাড়া বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে এই যে অটোগুলো দেখছেন আপনারা ভিডিওর মধ্যে, এই অটোগুলোই করে আপনাদেরকে কিন্তু এই গ্রিন ভ্যালিতে যেতে হবে। আপনাদেরকে আমি এই রোডটা যদি একটু দেখাই, বাহিরের প্রকৃতিটা যে আসলে কত সুন্দর এটা আপনাদেরকে বলে বা ভিডিওতে যে আমি কতটুকু দেখাইতে পারছি আমি ধারণা করতে পারতেছি না, কিন্তু নিজের চোখে দেখার যে একটা আনন্দ, এইটা আসলে আমরা না দেখলে বুঝতে পারবো না। ভিডিওতে তো সব জিনিসই সুন্দর লাগে, আর নিজের চোখের ক্যামেরায় দিয়ে যেটা ক্যাচ করা যায় সেটার মতো কিন্তু আর বিনোদন পৃথিবীতে অন্য কোথাও নেই। আল্লাহ তাআলা যে আমাদের এত সুন্দর জিনিস দেখার জন্য পৃথিবীতে সৃষ্টি করছে, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। তাই বলি সময় থাকতে ঘোরা ভালো। আজকে টাকা নেই, আজকেই কিন্তু আমাদেরকে ঘুরতে ইচ্ছে করছে। যখন টাকা থাকবে তখন কিন্তু ওই টাকার পিছনেই ছুটতে ইচ্ছে হবে, আর ঘোরার মন চাইবে না। তো তাই বলি সময় থাকতে ঘুরে নেন, নিজের মন ফ্রেশ থাকবে, ঘুরলে ভালো লাগবে। এখন আমি বর্তমানে আছি কোনাপাড়াতে, আর এই জায়গাটার নাম কিন্তু শুধু কোনাপাড়া বললে আপনারা আসতে পারবেন না। এইটা হচ্ছে কিন্তু কোনাপাড়ার এই জায়গাটাকে বলা হয় ধার্মিক পাড়া। আর আমি যেইটার মধ্যে আছি এখন আপনারা তো দেখতেই পাচ্ছেন, এইটা কিন্তু হচ্ছে কোনাপাড়ার এই ধার্মিক পাড়ার মধ্যে একটা শিশু পার্ক। বাচ্চাদের খেলাধুলা করার মতো অনেক কিছু এইটার মধ্যে ম্যাটেরিয়ালসগুলো আছে, দোলনা, নাগরদোলা, দেন অনেক কিছু আছে। এটা হচ্ছে একটা শিশু পার্ক। আমি আসছি আর ফ্রেন্ড, আমরা দুইজন আজকে আসছি এই জায়গার মধ্যে। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এইখানে কোনাপাড়ার মধ্যে আর কি আপনারা ভিজিট করলে
কি কি দেখতে পাবেন, কি কি রাইডসগুলো আপনারা বাচ্চাদের জন্য পেয়ে যাবেন এবং খাবারের আইটেম কি কি থাকছে এই ধার্মিক পাড়ার মধ্যে। চলুন কথা না বলে দেখা যাক আগে কি কি এই যে এই জায়গাটার মধ্যে আছে, এগুলো আমি কতটুকু আপনাদের মাঝে তুলে ধরতে পারি। তো লেটস মুভ। এখন বর্তমানে যেই জায়গাটা আমার ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতেছেন, এইটাই কিন্তু সেই কোনাপাড়ায় মিনি কক্সবাজার খ্যাত জায়গাটা, কোনাপাড়ার ধার্মিক পাড়ার মিনি কক্সবাজার খ্যাত সেই জায়গাটার মধ্যে বর্তমানে আমি স্টে করতেছি। এবং যেমনটা আপনাদেরকে আমার প্রতি ব্লগে বলা হয় সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, অবশ্যই আমি আপনাদেরকে সম্পূর্ণ একটা গাইডলাইন দেব যে এই কোনাপাড়ার মধ্যে ধার্মিক পাড়ার মধ্যে অবস্থানরত মিনি কক্সবাজার খ্যাত এই জায়গাটার মধ্যে আসলে কি কি রয়েছে এই জিনিসগুলো সম্পূর্ণ একটা ধারণা কিন্তু আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ এই ভিডিওটার মাধ্যমে। আর কি কি রাইডসগুলো এই যে এই মিনি কক্সবাজার খ্যাত জায়গার মধ্যে রাইডসগুলো পেয়ে যাবেন, এই রাইডসগুলোর কিন্তু সম্পূর্ণ একটা ভ্রমণ গাইডলাইন থাকবে এবং আপনাদের সম্পূর্ণ খরচের কিন্তু একটা গাইডলাইন থেকে যাবে। তো এখন আপনারা আমার স্ক্রিনে যে পুলটা দেখতেছেন এইটার মধ্যে কিন্তু ছোট ছোট অনেক নৌকা রয়েছে। আর এই নৌকাগুলোয় কিন্তু বাচ্চারা উঠে মানে ওরাই এইগুলোরে আর কি চালায়, নৌকাগুলো চালায়। এবং সামনে দিয়ে কিন্তু ক্যামেরা স্ক্রিনে যেটা দেখতেছেন এটা হচ্ছে রোলার কোস্টার রেল লাইন। এইটার মধ্যে হচ্ছে বাচ্চারা উঠে রাইডস করে। আর এই রাইডসগুলোতে আপনার জনপ্রতি ফি গুনতে হবে 50 টাকা। আর এই সাইডের এটা হচ্ছে নাগরদোলা সিস্টেমেরই গোল চক্কর বলা হয় যাকে, এটারও রাইডস ফি 50 টাকা। এবং বিভিন্ন ধরনের রাইডস কিন্তু এইটার ভিতরে আছে। এবং আপনারা খাওয়ার জন্য কিন্তু ফুচকা, চটপটি, ঝাল জাতীয় অনেক খাবার পেয়ে যাবেন। আমার সামনে কিন্তু নৌকা রয়েছে এবং বেলুনের দোকান, গান শট দোকান, এইসব ভূতের বাড়ি, অনেক ধরনের রাইড কিন্তু এই মিনি কক্সবাজার খ্যাত গ্রিন ভ্যালির মধ্যে আপনারা পেয়ে যাবেন। এইটা হচ্ছে আসলে আমি দেখে যতটা বুঝতে পারলাম, এইটার ভিতরে আসলে কক্সবাজার দেওয়ার নামটা দেওয়ার প্রধানতর কারণই হচ্ছে এইটা বালুর উপরে গড়ে ওঠা গ্রিন ভ্যালি এবং এটার চারপাশে কিন্তু বড় বড় দিঘি রয়েছে যেগুলোর ভিতরে নৌকা ছাড়া রয়েছে। এবং এই নৌকায় করে আপনারা বিকেলবেলা আপনার প্রিয়জনকে সাথে নিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। এই সব কারণগুলোর জন্যই কিন্তু এই জায়গাটার নাম গ্রিন ভ্যালি রেখে মিনি কক্সবাজার দেওয়া হয়েছে। তো চলুন আরও কিছুক্ষণ আপনাদেরকে দেখাই। যে এইটাই হচ্ছে কিন্তু সেই মিনি কক্সবাজার খ্যাত কোনাপাড়া। আর রাইডসগুলো তো আপনারা এতক্ষণ দেখলেনই যে আসলে এই কোনাপাড়ার মধ্যে কি কি রাইডসগুলো আপনারা পেয়ে যাবেন সেইগুলো কিন্তু আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এক ভিডিওতে। আমি এরপরে আরও চেষ্টা করব যে কিভাবে মনে করেন আপনারা এখানে আসবেন, এইগুলো কিন্তু সম্পূর্ণ এই একটা ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো আমার এই ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলটায় সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। আমার পিছনে কিন্তু এই যে এইটা হচ্ছে স্লিপার বাস, হচ্ছে বাচ্চাদের একটা রাইড স্লিপার। এইটাই হচ্ছে জনপ্রতি 100 টাকা। 100 টাকা দিয়ে আপনারা এই রাইডসগুলো পেয়ে যাবেন। আর ওয়েল হচ্ছে ওই যে বক্সিং রিং যেটা আমি আপনাদেরকে দেখাইলাম এতক্ষণ ভিডিওর মধ্যে, যে বক্সিংয়ের যে ব্যাপার স্যাপারটা আপনারা দেখতে পাইছেন, এইটা কিন্তু পার পাঞ্চ 20 রার্স পার পাঞ্চে আপনারা 20 টাকা করে। আর স্লিপারের মধ্যে 100 টাকা। এবং ওয়েল এই যে রাইডগুলো আপনার 15 10 এক একটা রাইডসের মধ্যে কিন্তু এক এক রকম অ্যামাউন্ট থেকে থাকে। তো আমি মনে করি যে কোনাপাড়াটা মিনি কক্সবাজার খ্যাত হিসেবে একবারেও খারাপ না, মোটামুটি চলে। আর রাইডসগুলো অনুসারে মোটামুটি ভালোই, একদম কোনো মানে চলার মতো আর কি এই জায়গাটা।
সস্তার বাজেটের কক্সবাজার যেরকম মনে হয় সেই রকমভাবে ইজ বেস্ট কক্সবাজার। মানে কক্সবাজার অনুসারে যা যা আমরা পেয়েছি বা দেখেছি ওয়েল ওইগুলো নাই, এটা একটা ছোটোখাটো পার্ক হিসাবে বেস্ট। পার্কের জন্য এইটা বেস্ট আছে, কিন্তু এই যে কক্সবাজার খ্যাত হিসাবে আমরা যেটা প্রতিবেদন করে থাকি সেইগুলোর জন্য আমি মনে করি না এই জায়গাটা বেস্ট আছে। এই জায়গাটা এই যে বাচ্চাদের নৌকা আছে, নাগরদোলা, ওয়েল খেলাধুলার অনেক কিছু, এইগুলোর জন্য আপনি ধরেন এইগুলো বেস্ট। আমি 100-এ 100 দিয়ে দেবো, 100-এ 100 পাবেন। ওয়েল হচ্ছে মিনি কক্সবাজার খ্যাত হিসাবে আমি 100-এ 10ও দেবো না এটাকে। তারপর আমি আরেকটু দেখাই, আপনারা নিজেরাই ভোট করে নেবেন যে এইটা কি আসলেও কি কক্সবাজার খ্যাত হিসাবে 110-এর মধ্যে 110-এর ভিতরে এটা কক্সবাজারের ভিতরে কততে থাকবে। আমি 110-এর ভিতরে 0%ও দেবো না, কারণ দিস ইজ পার্ক, নট বি এর কক্সবাজার, ইটস পার্ক। বাচ্চাদের খেলাধুলার জন্য এটা বেস্ট আছে, বাচ্চাদের খেলাধুলার জন্য এটা 100% বেস্ট আছে, কিন্তু কক্সবাজার হিসাবে এটা আমি মনে করি 0, ইট ডাজন্ট ম্যাটার। এটাকে আপনারা পার্কই নিতে পারেন, পার্ক হিসাবেই কোনাপাড়া এটা বেস্ট আছে, কক্সবাজার ইজ নট বি বেস্ট। ওয়েল এখন হচ্ছে আমি গ্রিন ভ্যালির ভিতর, গ্রিন ভ্যালি রেস্টুরেন্টের নিচতলা আন্ডারগ্রাউন্ড সাইড যেটা, ওয়েল হচ্ছে বেবিস কর্নার। বেবিস কর্নারের ভিতরে বেবিস কর্নারের ভিতরের জিনিসগুলো তো মোটামুটি আপনাদেরকে দেখাইছি। এরপরে হচ্ছে সেকেন্ড ফ্লোর ওয়েল কি আছে এটা দেখাবো। এই মেকটা করার শেষে আমি এখান থেকে বের হয়ে যাব, কারণ আমার এটা মনের দিক দিয়ে ভাল লাগে না। আমি অনেক জায়গায় মেক করছি, ওয়েল হচ্ছে এইটা আমার ভাল লাগে না। তো আমি সেকেন্ড ফ্লোরটা আগে আপনাদেরকে একটু দেখাই। তো আমি এখন মানে যেটা আছি সেকেন্ড ফ্লোর, গ্রিন ভ্যালি রেস্টুরেন্ট সেকেন্ড ফ্লোর, বেবিস কর্নারটা মেক করছে ওয়েল। সেকেন্ড ফ্লোর ইজ রেস্টুরেন্ট, মোটামুটি রেস্টুরেন্টের পরিবেশটা ভালো। সেকেন্ড ফ্লোর ইজ রেস্টুরেন্ট ইজ মেক ইট ডান। ওয়েল ব্যাক টু মাই হোম, মানে mini Coxsbazar making this video. It's mini Coxsbazar. I'll not be mini Coxsbazar. এইটার মধ্যে ভাই সত্যি কথা বলতে গেলে মিনি কক্সবাজারের ইজ মাই ফুড। মিনি কক্সবাজারের মতো কিছুই নাই, ফুচকার দোকান। দেখতে দেখতে এখন আমাদের কিন্তু আসলে বের হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। কোনাপাড়া ইজ মেকিং ফিনিশ, এটা সম্পূর্ণরূপে মেক করা হয়ে গেছে। আফটার 7 PM ইজ ভিডিও আপলোড হয়ে যাবে। দেন এই যে এখন যেটা আমি আপনাদেরকে দেখাইছি এইটা হচ্ছে কিন্তু এইটার জন্য আর কি, এইটার কক্সবাজার বলে, আর কিছুই না ভাই, ওইটাই কক্সবাজার। ওই যে হচ্ছে দিঘির মধ্যে নৌকা চালানো, এর থেকে বেশি এখানে পাওয়া যায় নাই। আমি এইটাই দেখছি, মানে নৌকার মধ্যে উঠা একটু মানে ঘুরলে আর কি, ওইটার জন্য ওই কক্সবাজার খ্যাত নামটা পড়ছে। এটা ভালোভাবে বুঝতে পারলাম এতক্ষণ আগে। তো আর যদিও আমি ওই পাশটায় আমি মেক করি নাই, আমি
কোনাপাড়া মেকিং ইজ জাস্ট কমপ্লিট হইল, নাও আসছি। আমি বাসা থেকে আমরা বের হইতে হইতে 2:30 বাজছে, এখন বাজে 5:30। 5:30 পর্যন্ত এইটা মেক করছি। এখন ইডেটে কত দূর আসে, কত দূর থেকে, এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাপসের উপরে। ইডেটে ভিডিও কত দূর টেকবে, কারণ আমার ভাল লাগে না একটু, আমি ক্লিপ কাইটে ফালাই দেবো অনেক। এখন মেকিং জাস্ট কমপ্লিট, আর জ্যাম প্রচুর। এই যে মানে মারাত্মক লেভেলের জ্যাম এই রোডটার মধ্যে। যদিও যাওয়ার কথা ছিল অন্য জায়গায় মেকিংয়ে, তারপরও যেহেতু বৃষ্টির ওয়েদার সেহেতু হচ্ছে এখানে ঢুকে যাওয়া হয়েছে। এখন বের হয়ে যাব এখান থেকে। আমাদের মেকিং ইজ জাস্ট কমপ্লিট। এখন চলে যাব। ভিডিও ক্লিপ অনেক নেওয়া হয়েছে, এখন দেখা যায় কয়টা টিকে আর কয়টা হচ্ছে আর কি, যেটা টিকবে সেইটা হচ্ছে রেট দিয়ে দেবো, আর যেটা টিকবে না সেটা বাদ দিয়ে দেবো। তো এখন এই যে আমার টুপি, কারণ সার্জেন মামারা দেখলে আবার হামলা দিয়ে দেবে। তো এই যে এইটার মধ্যে আমরা প্রথম ঢুকছিলাম, এই যে কোনাপাড়া শিশু পার্ক কোডের মধ্যে ঢুকছিলাম।